হ্যালো গাইস, আজকে বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে আপডেট নিয়ে চলে আসলাম। বাইকের দাদা ফাটিয়ে কলকাতা শ্যুট হচ্ছিল। মাঝখানে মাঝখানে হচ্ছে দুর্গাপুরও গেছিলো। দুর্গাপুর বর্ধমানের মাঝখানে শ্যুট হয়েছে, সেখানেও ফাটিয়ে শ্যুটিং করছে। কারণ দুর্গাপুরে যে SBF এর যে হলঘর, সেখানে দেবদা গেছিলো। আর দুর্গাপুর বর্ধমান মাঝখানে সেখানেও শ্যুট করেছে, ফাটিয়ে শ্যুট করেছে। এইবার দেবদা একেবারে উত্তরবঙ্গে চলে গেছে। সেইটারও আপডেট দিলেন। উত্তরবঙ্গ থেকে আজকে শ্যুট হচ্ছে, এটা দেবদা তারা অফিসিয়াল পেজে জানিয়ে দিলেন। এটা অফিসিয়াল পেজে তিনি জানেন উত্তরবঙ্গে আজ থেকে তিনি শ্যুট করছেন। উত্তরবঙ্গে তিনি আজকে ফাটিয়ে শ্যুট করছেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ফাটিয়ে তিনি শ্যুট করছেন মানে ফাটিয়ে ফাটিয়ে শ্যুটিং হচ্ছে, মানে উত্তরবঙ্গে জাস্ট ফাটিয়ে শ্যুটিং করছে। তা অফিসিয়ালি আপনি এটা তার থার্ড শিডিউল। কলকাতা শ্যুট হয়েছে, তারপর তিনি দুর্গাপুরে গিয়ে শ্যুট করেছেন বর্ধমান দুর্গার মাঝখানে। এবার থার্ড শিডিউল তিনি উত্তরবঙ্গে শ্যুট করেন, যেখানে কর্মীল হকের বাড়ি, সেই উত্তরবঙ্গে তিনি শ্যুট করতে, সেটারও তিনি অফিসিয়ালিভাবে তিনি জানিয়ে দিলেন। এছাড়া 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 ডিটিএস সুপারস্টার যাদবপুর থেকেও এই পোস্ট করা হয়েছে। দেবদাস উত্তরবঙ্গে তারাও আজকে পোস্ট করে দিয়েছে। দেবদাস সুপারস্টার যাদবপুর তারাও আজকে বলেছে আজ সকালে বাইক ক্যামেরা শ্যুটিংয়ের জন্য নর্থ বেঙ্গলে পৌঁছে গেছেন মেগাস্টার দেব বলে, এটাও তিনি পোস্ট করে দিয়েছে। আর আরও একটা জিনিস আপনাদেরকে জানিয়ে ব্যাট সম্পর্কিত, ব্যাটের এক এক্সক্লুসিভ আপডেট, এটা সঞ্জয় দার থেকে জানতে পারলাম। এতে কোনো ছবির কোনো ক্ষতি হবে না। শারদপুরি বেঞ্জাসের এটা ক্যারি। সঞ্জয় দা বললো যে বাইক অ্যাম্বুলেন্স দাদার, অর্থাৎ কর্মীর হক যে অরিজিনাল যে বাইকে তিনি লোকদের যে রোগগ্রস্ত রোগীদের হসপিটালে পৌঁছে দেয়, সেই অরিজিনাল বাইকেই শ্যুট করাতে, সেই বাইকটাকে উত্তরবঙ্গ থেকে আনা যায়। তার জন্য ছবির বাজেট কিন্তু বেড়ে গেছে। এটা এক্সক্লুসিভ দুর্দান্ত আপডেট, মানে অরিজিনাল বাইকে শ্যুটিং হচ্ছে, সেই বাইকে কিন্তু দেবদা শ্যুট করছিল। বা এটা কি গর্বের বিষয়, মানে নস্টালজিয়া হয়ে যেতে। দেবদা তার 50তম ফিল্মটা কীরকম সিনেমা হতে, অন্যরকম একটা সিনেমা হতে চলেছে। এটা ভাই জাস্ট ফাটাফাটি, কিচ্ছু বলার নেই, দুর্দান্ত ব্যাপার স্যাপার। এই ছিল আমার বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে মূল কথা আর মূল বক্তব্য।